হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি নিয়ে এসেছি এমন একটা ডার্ক রোম্যান্স বই যেটা খুবই আন্ডার রেটেড। মানে আমি ইউটিউবে এই বইটার বিষয়ে খুব বেশি ভিডিও দেখিনি, বাট এই বইটা পড়ার পর বলতে পারবো যে ওয়ান অফ দ্য বেস্ট ডার্ক রোম্যান্স বই। যেমন প্লট আছে, যেমন স্টোরি, তেমন স্পাইস, মানে সব কিছুর একটা ঠিকঠাক ব্যালেন্স রয়েছে। আর সিরিয়াসলি এই বইটা পড়ার পরে না, মানে পড়তে পড়তে আমার ঠিক এরকম টাইপের রিয়াকশান ছিল। কখনো এরকম, কখনো আমি এরকম করছি, বা কখনো সিরিয়াসলি আমি বইটা যখন লাস্টের পেজগুলো পড়ছি না, তখন পুরো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এমন অবস্থা। তো এই বইটা হচ্ছে বিউটিফুল ফেন্ট বাই লোলা কিং। এটা হচ্ছে নর্থ শোর স্টোরিজের বুক 1। আরও 3টে পার্ট রয়েছে। এই বইটার ট্যাগলাইন হচ্ছে বিং অ্যাট মাই মার্সি লুকস গুড অন ইউ। তো বইটার যে মেন স্টোরি সেটা হচ্ছে কেইডেন কিং আর বিলি স্কটকে নিয়ে। তো আমি তোমাদেরকে এই বইটার ব্যাক কভারটা পড়ে শোনাচ্ছি, দেন আমি এই বইটার বাংলা সামারি তোমাদেরকে বলছি। She only wants one thing, to leave their broken town. He only wants one thing, her. When you are born on the north shore of the falls, that's where you stay. There is no way out, no fairy tale like escape, no hope. Our broken town has always been at war. Two gangs fighting to take over the shithole we are all stuck in. I only know one girl who wants to leave this place, me. I have always been a tough, not sure girl. Fighting is in my blood, survival in my DNA. But 2 years ago, Caden King broke me, and he has proof of it. Now he wants to blackmail me into doing a job for him, the kind that puts my chance of escaping the North Shore at risk, the kind that means betraying my own crew. He is on me at all times, his dangerous mind always working on ways to torment me further. Caden is wicked, unhinged. The North Shore Kings wear his name because of the vicious way his family have been leading their crew. Everyone always says there is no point in fighting him. He has that madness in him that blurs the line between right and wrong. Now he's got his hold on me, and I have nothing and no one to protect me from him. There is no way to win, no way to escape him. I am left with no choice but to do exactly what I am told. তো এটা থেকে তোমরা বুঝতেই পারছো যে এই যে নর্থ শোর বলে জায়গাটা রয়েছে, এখানে দুটো গ্যাং রয়েছে, দুটো ক্রিমিনাল গ্যাং রয়েছে। একটা হচ্ছে কিং গ্রুপ আর একটা হচ্ছে এই এনএসসি গ্রুপ। তো এই এনএসসি গ্রুপের যে মেয়েটি হচ্ছে সে হচ্ছে বিলি স্কট, আর এই কিং যে গ্রুপটা তার লিডার ঠিক বলতে পারবো না, তবে মেম্বার হচ্ছে কেইডেন কিং। এবার কি হয় যে এই দুটো ক্রিমিনাল গ্রুপের মধ্যে চিরকাল ঝামেলা লেগে থাকে, মারামারি কাটাকাটি তো লেগেই থাকে। আর এই জায়গাটা এমন না এখানে মার্ডার হয়ে গেলেও কেউ কিছু বলতে পারবে না। তো যাই হোক, এইরকমই যখন সব কিছু চলতে থাকে কি হয় যে বিলি স্কটকে 2 বছর আগে কেইডেন কিং মানে ভেঙে ফেলে। সেটা কিভাবে ভেঙে ফেলে সেটা আমি বলতে পারবো না, অবভিয়াসলি 18+ চ্যাপ্টার। তো সেইটা ও যেভাবে বেলিকে মানে রুন করে সেইটার প্রুফ ওর ফোনে থাকে, এবং সেইটাকে কাজে লাগিয়ে কেইডেন বিলিকে ব্ল্যাকমেল করতে চায়। কেন না, এই ব্ল্যাকমেলটার কারণ হচ্ছে কেইডেনও এই জায়গাটা থেকে বেরোতে চায়। যেমন বিলি বেরোতে চায়, তেমন কেইডেনও এই জায়গাটা ছেড়ে বেরোতে চায়। বাট প্রবলেম হচ্ছে এরা দুজনে রাইভাল গ্যাং, এরা দুজনের সম্পর্কে কিছুই জানে না। ইভেন কেইডেনের যে ক্যারেক্টারটা এখানে আছে না, বিশাল পরিমাণে আনহিঞ্জড। মানে ও যে কখন কি করবে না করবে কেউ বলতে পারবে না। বাট একটু ভালো ওয়েতে, মানে ভালোবাসতে বাধ্য হবে এরকম। তো যাই হোক, এই যে কাজটা সেটা হচ্ছে যে আর্মস ডিলিং করছে কেইডেন। এই জায়গাটা থেকে বেরোনোর জন্য ওর টাকার দরকার। ও চায় না ওর বাবার পরবর্তীকালে ও এই লিডারের জায়গাটা নিক। তো এই কাজটা করার জন্য, মানে যে সাপ্লায়ার থেকে বা যে ডিলারের থেকে ওই জিনিসগুলো নেবে বিক্রি করবে, সেটার জন্য ওদের একটা ড্রাইভারের প্রয়োজন হয়, এবং সেই কাজটা কে করবে, এই জিনিসগুলো কে ওদেরকে ওখান থেকে নিয়ে এখানে দিয়ে যাবে, সেইটা ওর মাথায় আসে যে আমি বিলিকে করবো, এবং বিলিকে এই কাজটার জন্য কেইডেন ব্ল্যাকমেল করে। এবার যখন এই কাজটা শুরু হয় 2 বছর পর, তখন নর্মালি ব্ল্যাকমেল থেকে এই জিনিসটা শুরু হয়। কিন্তু পরে পরে কি হয় যে কেইডেনের একটা ফ্যাসিনেশন, অবসেশন জন্মায় বিলিকে নিয়ে। বিকজ বিলি অল টাইম অবভিয়াসলি মানে অন্য মেয়েদের মতো নয়,
এখানে পিকমিক্যাল ট্রোপ আছে, যেটা হয়তো অনেক রিডারদের পছন্দ হবে না, বাট এটা গুড ওয়েতে। মানে এখানে যে ফিমেল ক্যারেক্টারটা রয়েছে না, সে খুব স্ট্রং, সে নিজে একটা এমএমএ ফাইটার হতে চাইছে, সে মানে বক্সিং করে, সে নিজেকে ট্রেন করে, সে নিজের কাবিলিয়তে এখান থেকে বেরোতে চায়। তো যাই হোক, দুজনের মধ্যে একটা বন্ডিং হয় ট্রমা থেকে। এখানে দুজনের ট্রমাটাকেই খুব ভালোভাবে দেখানো হয়েছে, বিশেষ করে কেইডেনের। মানে ও যে ভিলেন, ও যে এত আনহিঞ্জড, ও কখন কি করবে কোনো ঠিক নেই, কেন এরকম, প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো দুজনের মধ্যে না কাজ করতে করতে ভেতরে একটা বন্ড জন্মায়। দুজনে জানে যেটা খুবই খারাপ, খুবই ভুল, বাট এটাই যেন ওদের দুজনের খুব ভালো আর সবচেয়ে ঠিক মনে হচ্ছে। আর এই জিনিসটা বাড়তে বাড়তে এমন হয়ে যায় না, যে কেইডেন এমন একটা ছেলে ছিল যে সে যে এখান থেকে বেরোতে চাইতো, বাট ও বিলিকে এতটাই ভালোবেসে ফেলে যে বিলি ওর ভালোবাসার কারণ হয়ে ওঠে, এবং ও বিলির জন্যই বাঁচতে চায়। এবার মানে গল্পটা হচ্ছে যে দুজনে কি এই রাইভেলারি গ্যাংয়ের মধ্যে থেকে নিজেদের হ্যাপি এন্ডিংটা খুঁজে পাবে, সেটাই হচ্ছে এই গল্পটার মধ্যে তোমরা পড়বে। আমি সিরিয়াসলি বেশি কিছু বলছি না, কারণ এই বইটা না একদম ইমোশনাল টার্ময়েল, মানে কখন কি হচ্ছে না হচ্ছে, স্টোরি লাইনটা এত ভালো। আর বিশেষ করে কেইডেনের সাথে মারাত্মক অনেক কিছু ঘটছে। ও বিলির জন্য, মানে একটা বইতেই সম্ভব, আমি যেটুকুনি বলবো, একটা বইতেই একটা মেল ক্যারেক্টার এত কিছু করতে পারবে। আমার মনে হয় না রিয়েলে কেউ এত রিস্ক নেবে একজনের জন্য। ইভেন বিলিও এতটা রিস্ক নিচ্ছে না কেইডেনের জন্য, বাট কেইডেন মারাত্মক পরিমাণে এই বইটার প্রথম থেকে, মানে বিলি আসার আগে থেকে না প্রচুর পরিমাণে সহ্য করছে, টর্চার, হিউমিলিয়েশন, যাই হোক। মানে ও তো বিলিকে সেগুলো রিটার্ন দিচ্ছেই, ওর এই ক্যারেক্টারটা যেহেতু শেপ হচ্ছে এইসবের মধ্যে দিয়ে, বাট ও যেগুলো ফেস করছে না সেগুলো সাংঘাতিক কেইডেনের। মানে এইটা থেকে তোমরা বলতে পারবে যে ওর ক্যারেক্টারটা কীভাবে শেপ নিচ্ছে, বিকজ ও এগুলো ফেস করছে। আর বিলিকে ও এমএমএ ফাইটার বানানোর জন্য যে লাস্ট দুটো স্যাক্রিফাইস করবে না, সেগুলো বলার মতো নয়। সেই দুটো পড়ে জাস্ট চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, যে একটা ছেলে একজনকে কী করে এতটা ভালোবাসতে পারে। তো অবভিয়াসলি এটা আমার লোলা কিংয়ের পড়া ফার্স্ট বই, আর আমি সিরিয়াসলি ওনার রাইটিং স্টাইলে প্রেমে পড়ে গেছি। আর কেইডেন কিং আমার, মানে আমি বলছি বাধ্য হচ্ছে, আমার বেস্ট 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 বুক বয়ফ্রেন্ড লেগেছে। স্টোরিটা খুব সুন্দর, প্রথমেও বললাম, এখনও বলছি। আর এটার আরও 3টে পার্ট রয়েছে, যেগুলো আমি খুব শিগগিরই কিনে পড়বো। তো তোমরা অবশ্যই যারা ডার্ক রোম্যান্স পড়তে চাও প্লটের জন্য, ভালো প্লটের জন্য, এখানে কিছু কিছু মাফিয়া এলিমেন্টস রয়েছে, বাট প্রপার মাফিয়া রোম্যান্স নয় এটা। তো এটা ডার্ক রোম্যান্স, বাট এর স্টোরি লাইনটা আমি আবারও বলছি খুব সুন্দর, খুব ভালো লাগবে তোমাদের পড়তে। তো অবশ্যই তোমরা বিউটিফুল ফেনটা পড়তে পারো, এটা তোমরা মিশোয় পেয়ে যাবে। তারপর ফ্লিপকার্ট, অ্যামাজনে তো আছেই। ফ্লিপকার্ট, অ্যামাজনে একটু দাম বেশিতে আছে, মিশোতে কমে আছে, তো তোমরা মিশো থেকে পেয়ে যেতে পারো। আমি এটা মিশো থেকেই কিনেছি। এটা কিন্ডেল এডিশনের ইবুক প্রিন্টিং, অবশ্যই অরিজিনাল বুক নয়, বাট পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি খুব ভালো, কোনো মিস্টেক নেই, কিছু নেই। আর আমার এই বইটা বোধহয় 200 টাকারও কম পড়েছে। তো এই হলো ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।